যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা হারাম করে কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, আফতাবে নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই একটু অন্তর থেকে মায়া ভরে দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদের আওয়াজটা একটু আস্তে আসলো, আওয়াজ একটু জোরে দেন। দরুদ পড়বেন একবার, দরুদের ফজিলত অনেক। দরুদ পড়লে কি হয় জানেন? একবার দরুদ পড়বেন, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 10টি নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে কি? আপনি দরুদ একবার পড়বেন, আপনার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে। একবার দরুদ পড়বেন, সাথে সাথে আপনার যতটুকু সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন, তার থেকে আরো 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা আপনার বাড়াইয়া দিবেন। তাহলে দরুদ পড়লে লাভ আছে কিনা বলেন? তাহলে আরো একবার আমরা অন্তর থেকে মোহাব্বতের সাথে একবার নবীজির উপরে দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত, এত বড় একটি মাস দিতেছেন, যে মাসের বিষয় যদি আজকে আলোচনা না করি তাহলে ভুল হবে। আমাদের সম্মুখে কি মাস আসতেছে গো? একটু আওয়াজ দিয়ে বলেন। রমজানুল মুবারক। এই রমজান মাস বান্দার জন্য একটা হাদিয়া, বান্দার জন্য একটা উপহার, বান্দার জন্য উপহার, গুনাহ মাফ করার মাস, জান্নাতি হওয়ার মাস, আল্লাহকে রাজি খুশি করার মাস। এ মাসে যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে 1 নম্বর কাজ হলো, 1 নম্বর কাজ যেটা, সেটা হলো রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখা। দেখেন, এই রোজা আমাদের পূর্বের উম্মতেরাও রাখত, আমাদের পূর্বের উম্মতেরাও রাখত। আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, শুধু তোমাদের জন্যই ফরজ করি নাই, তোমাদের পূর্বের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল। হ্যাঁ, তাদের রোজা রাখার ধরন ছিল আলাদা, আর তোমাদের রোজা রাখার ধরন হবে বান্দা আলাদা। আমার ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন। এই কথাগুলা দৈনিক দিন পাবেন না, দৈনিক দিন জলসা হবে না, দৈনিক দিন প্রোগ্রাম হবে না, দৈনিক দিন কোরআন ও হাদিসের মাহফিল, দৈনিক দিন এই টাকিমারির জমিনে হবে না। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন গো বাবা। যদি আপনি কথাগুলা অন্তরের কান দিয়া শুনতে পারেন, আর যদি এই কথার উপরে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তাকওয়া মুত্তাকি বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। যদি বান্দা রোজা রাখে, এই রোজার মাধ্যমে বান্দা মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। মুত্তাকি পরহেজগার ওই বান্দাই হতে পারে
যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে চায়। আর মুত্তাকি বান্দা হলে সে বান্দা অবশ্যই আল্লাহকে রাজি খুশি করবে। দেখেন, সর্বপ্রথম উপহার, সর্বপ্রথম পুরস্কার যেটা আমার আপনার জন্য হবে, সেটা আল্লাহ স্বয়ং আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তুমি যদি রোজা রাখো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে, তুমি মুত্তাকি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস চলে আসেন, যখন রমজান মাস চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আসমানের দরজাগুলা খুলে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আসমানের দরজা খোলেন না, নবীজি আরো একটি হাদিসের মধ্যে বলতেছেন, এই রমজান মাস যখন চলে আসে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো আসমানের দরজা খোলা হয়। দ্বিতীয় রিওয়ায়াতে বলা হয়েছে যে এই বান্দার জন্যই জান্নাতের দরজা খোলা হয়। আর জান্নাতের দরজা খুলে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে বলতেছেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বান্দার জন্য বন্ধ করে দেওয়া হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আসমানের দরজা খোলা হয়, দুই নম্বর জান্নাতের দরজা খোলা হয়, তিন নম্বর জাহান্নামের দরজা বন্ধ, চার নম্বর হলো ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এই যে শয়তান, শয়তানকে বন্দী করে নেওয়া হয়, কয়েদ করে নেওয়া হয়। এখানে একটা প্রশ্ন হয় না যে হুজুর, যখন শয়তানকে বন্দী করা থাকে শয়তান, তাহলে রমজান মাসে মানুষ তো অনেক গুনাহ করে, গুনাহ করে না রমজান মাসে মানুষ? একটা আওয়াজ দিয়ে বলেন। রমজান মাসে বান্দা কত শয়তানি করতেছে, রমজান মাসে বান্দা কত নামাজ ছাড়তেছে, এমনকি রোজাও তো রাখে না। তাহলে এই গুনাহগুলা কিভাবে করে? দেখেন, গুনাহ রমজান মাস আসলেই যে বান্দা গুনাহমুক্ত হবে, রমজান মাস আসলেই যে বান্দা মসজিদমুখী হবে, রমজান মাস আসলেই যে বান্দা পাক্কা নামাজি হবে, বিষয়টা এমন না। এই রমজান মাসে যে বান্দা গুনাহ করে, শয়তান তো বন্দী করা থাকে, কিন্তু তার অভ্যাস, তার ফিতরাতের উপরে বান্দা রমজান মাসে গুনাহ করে। পিছনে 11টি মাস সে নামাজ পড়ে নাই, 11টি মাস আল্লাহর হুকুম মানে নাই, তাহলে সেই বান্দা রমজান মাস আসছে বলেই কি নামাজি হবে? বলেন, একটু বলেন। রমজান মাস আসার সাথে সাথে তো সে নামাজি হবে না, রমজান মাস আসার সাথে সাথে সে মসজিদে যেতে পারবে না, কারণ তার অভ্যাস তো 11 মাসের অভ্যাস ছিল তার, যে সে নামাজ না পড়া, মসজিদে না যাওয়া, দিনের কাজ না করা, সেজন্য বান্দা রমজান মাস যতই আসুক হবে না। এটা একটা। আর দ্বিতীয় হলো, শয়তানকে তো বন্দী করা হয়, বড় বড় শয়তানগুলা বন্দী করা হয়, ছোটগুলা নয়। শয়তানের চেলাপেলা আছে, বুঝতে পেরেছেন? শয়তানের চেলাপেলা আছে, কিছু ন্যাংরা শয়তান আছে, ল্যাংরা শয়তান কিছু আছে, তাদেরকে ছেড়ে রেখে দেয়, তারাই মানুষকে ধোঁকা দেয় রমজান মাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস যখন চলে আসে, এই রমজান মাসে আপনি যত ইবাদত করবেন, রমজান মাসে আপনি নামাজ পড়বেন, বিনিময়ে জান্নাত পাইবেন, মা বাবার সেবা যত্ন করবেন, বিনিময়ে জান্নাত পাইবেন। এই রমজান মাসে আপনি দান করবেন, সদকা করবেন, যাকাত দেবেন, যত ধরনের নেক ইবাদত রয়েছে, নেক আমল রয়েছে, সমস্ত আমল করবেন, সমস্ত আমলের বিনিময় আপনি জান্নাত পাইবেন। আর রোজা এমন একটি ইবাদত, রোজা এমন একটি আমল, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার ভাইরা, আল্লাহর
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি নবীজি বর্ণনা করেন, আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিয়েছেন যে ও বান্দারা, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দা জমিনের মধ্যে তুমি রোজা রাখবে। ও বান্দা, তুমি আমার জন্য এত কিছু করবে, এত কিছু করবে, এর পুরস্কার বান্দা, এর প্রতিদান আমি রাব্বুল আলামিন স্বয়ং নিজে তোমাকে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, জান্নাত পাবেন। সেবা যত্ন করবেন, মা বাবার, জান্নাত পাবেন। যত নেক আমল করবেন জান্নাত পাবেন। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, রোজা একটি এমন ইবাদত, ভিন্ন ইবাদত, যদি বান্দা রোজা রাখে তাহলে এই বান্দার যে তার পুরস্কার, তার মজুরি আল্লাহ বলতেছেন আমি স্বয়ং নিজ কুদরতি হাত মোবারকে বান্দাকে দেব। এর থেকে বড় পুরস্কার হতে পারে? বলেন, একটু আওয়াজ দেন। এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। এই হাদিসের মধ্যেই আস-সাওমুলি ওয়া আনা আজজিবিহি, এই আজজির জায়গায় কিছু কিছু মুফাসসিরিনে কেরাম আজজাবিহি পড়েন। আজজাবিহির মানে হলো যে বান্দা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা সেই বান্দার জন্য স্বয়ং আল্লাহ নিজেই তার উপহার, তার পুরস্কার হয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম ছিল যে প্রতিদান আল্লাহ নিজে কুদরতি হাত মোবারকে দেবেন, আর এই দ্বিতীয় আজজার তাফসীর হলো যে আল্লাহ স্বয়ং এর প্রতিদান হয়ে যাবেন। আর যেই বান্দার জন্য আল্লাহ স্বয়ং হয়ে গিয়েছে, এর থেকে পৃথিবীর জমিনে, দুই জাহানের মধ্যে এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। তাহলে রোজা রাখলে লাভ না ক্ষতি? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, শুধু রোজা নয়, শুধু রোজা নয়, রমজান মাসে আরো অনেক কাজ আছে। রমজান মাসে আরো অনেক কাজ আছে। মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের রোজা যদি কোনো বান্দা রাখে, অন্তরের মধ্যে ঈমান লইয়া সওয়াবের আশা করে যদি বান্দা এই রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা রাখলে বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ। আচ্ছা বলেন তো দেখি, একটা দুইটা আর এক সপ্তাহ 10 দিন? হ্যাঁ, আওয়াজ দেন। বাচ্চাদের জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এই রমজান মাসের রোজা একদিন, 2 দিন, এক সপ্তাহ, 10 দিন না, পুরো 30টা? আওয়াজ দেন, সবাই একটু আওয়াজ দেন, আপনাদের মুখ থেকে শুনতে চাইতেছি আমি। 30 দিন তো? তাহলে তো বান্দা রোজা রাখে 1 সপ্তাহ 10 দিন, তারপর তো খানা দানা শুরু করে দেয় সমানে, করে না? প্রথম 1 সপ্তাহ দেখবেন কারো বাড়িতে কোনো ধরনের আগুন জ্বলতেছে না, চুলায় আগুন নেই। কিন্তু হঠাৎ কি হয়ে যায়, 7-10 দিন যাওয়ার পর, 1 সপ্তাহ 10 দিন যাওয়ার পর দেখবেন প্রত্যেক বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই দেখবেন দিনের বেলায় চুলায় আগুন জ্বলতেছে, অমুক বাড়ির রান্না করতেছে, সেই সোমবার দেয়, তার বাসনা অন্য বাড়িতে চলে আসে। হয় না এমন? আপনাদের এখানে হয় না? কিন্তু আল্লাহ তো বলছেন যে বান্দা 1 মাস রোজা রাখতে হবে। এটা এমনি নয়, নফল রোজা নয়, আল্লাহর হুকুম, ফরজ। তো 1 নম্বর কাজ রমজান মাসের রোজা রাখা। এটা 1 দিন 2 দিন 1 সপ্তাহ নয়, বরঞ্চ 1 মাস, 30 দিন। কত দিন? 30 দিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই রমজান মাসে আরো একটি কাজ রয়েছে, যেটা হলো তারাবির নামাজ। এই রমজান মাসে আমাকে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে, তারাবির নামাজ। এখন মনে মনে বলতে পারেন যে হুজুর, প্রথমটা তো ঠিকই ছিল, 30 দিন আমরা রোজা রাখবো, কিন্তু এই তারাবিটা তো হুজুর মেনে নিতে পারতেছি না।
কারণ সারাটি দিন রোজা রেখে সন্ধ্যাবেলা শরীর চলে না, সন্ধ্যাবেলা শুধু শুয়ে থাকতে মন চায়, শরীরে কাজ করে না, পায়ের বুকে পায়ে কন্ট্রোল নেয় না, দাঁড়িয়ে থাকতে পারি না, সেজন্য হুজুর তারাবিটা পড়তে পারবো না। আমি আপনাদেরকে দুটি হাত ধরে বলতে চাই, ও ভাই, যে কাজের মধ্যে পরিশ্রম বেশি হয়, যে কাজের মধ্যে মেহনত বেশি হয়, সেই কাজের মধ্যেই তো মজুরি বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? যেই কাজে পরিশ্রম বেশি, যেই কাজে মেহনত বেশি, সেই কাজে কিন্তু মজুরিও বেশি। সারাদিন রোজা রাখবেন, আমিও বুঝি যে রোজা রাখে তারাবি পড়তে মন চায় না, তবু পড়তে হবে। যদি এই কষ্টটাকে যদি সহ্য করতে পারেন, তবেই তো আপনার জীবনের পিছনের গুনাহ খাতা মাফ হবে। তবেই তো আল্লাহ রসুল বলেছেন, মা তাকাদ্দামা মিন জাম্বি, তার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ। আর যদি আমি অলসতা করে তারাবি ছেড়ে দেই, তারাবি না পড়ি, একদিন দুই দিন পড়ে প্রথম মসজিদের মধ্যে জায়গা থাকে না, রাস্তার মধ্যে তাকে মুসাল্লা বিছিয়ে দেওয়া হয়, তারপর দুদিন তিন দিন পর মুরব্বীদের ছাড়া, ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কাউকে পাওয়া যায় না। এমন হয় না বলেন? প্রত্যেকটা মসজিদে এমন হয়। কি কারণে হয়? একটাই কারণ, ইমানই পাওয়ার শেষ মুসলমানের ইমান পাওয়ার শেষ। ইমান নেই মুসলমানের। আমরা যতই নিজেকে ইমানদার বলে দাবি করি, আমার ইমানের পাওয়ার নেই, ইমানি পাওয়ার নেই। যদি ইমানি পাওয়ার থাকতো, রসুলের হাদিসকে আমি অস্বীকার কোনো দিন করতে পারি না। রসুল হাদিস বলেছেন, বান্দা তুমি রোজা রাখবে, 30টি তুমি তারাবি পড়বে, তোমার পিছনের গুনাহ খাতা মাফ হবে। এত সুন্দর অফার, এই অফারকে আমরা গ্রহণ করতে পারি না। আর এই পৃথিবীর জমিনে যদি কোনো অফার দেওয়া হয়, দেওয়ালির সময় দেয়, পুজোর সময় দেয়, ফ্লিপকার্টে অফার দেয়, মিশোতে অফার দেয়, অনলাইন শপিং শুরু হয়ে যায়, এমনকি হাজার হাজার টাকার শপিং শুধু সেখানে অফারের জন্য। আর এখানে আল্লাহর রসুল এত বড় বড় অফার দিয়ে রেখেছেন, সেগুলো আমরা গ্রহণ করি না, দুর্ভাগ্যের বিষয়। এই হাদিসের তৃতীয় টুকরা, ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে, যেই রাতে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করা হয়। এই রাতে যদি বান্দা সঠিকভাবে ইবাদত করতে পারে, এই রাতে যদি বান্দা আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহ তাআলা এই বান্দার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজান মাসে আল্লাহ তাআলা একটি রাত দিয়েছেন, সেটা হলো লাইলাতুল কদর। সে রাতের নাম কি গো? একটু আওয়াজ দিয়ে বলেন। সেই রাতটির নাম হলো লাইলাতুল কদর, যাকে আমরা বলি শবে কদর। এই যে শবে কদর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে একটি রাত, শবে কদরের রাত, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হাজার মাসের থেকেও এই একটি রাত আল্লাহ তাআলার কাছে উত্তম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাতটা আল্লাহ তাবারক তাআলার কাছে হাজার রাত থেকে উত্তম, শ্রেষ্ঠ। আর ওই হাজার রাত যে হবে, যে হাজার রাতের মধ্যে শবে কদর থাকবে না। কারণ শবে কদর যদি থাকে হাজার রাতের মধ্যে, তাহলে তো আরো উত্তম, আবার হয়ে গেল হাজার রাত। তো শবে কদর ছাড়া হাজার রাত, তার থেকেও বেশি উত্তম এই একটি রাত। এই একটি রাতে আমরা কি ইবাদত করি? তারাবি যারা পড়ে, তারাবি পড়েও তো সঙ্গে সঙ্গে পালিয়ে আসি। সঙ্গে সঙ্গে দেখবেন, এমনকি যে গরম একটু ভাব, এখন তো গরম কমই আছে, 2-4 বছর আগে বেশি গরম হতো, এখন তো ঠান্ডার দিনে রমজান আলহামদুলিল্লাহ চলে আসছে। তো গরম ভাব, গরম শরীরের মধ্যে, সেজন্যে নামাজ শেষ, তারাবি শেষ, পাঞ্জাবিটা টান দিয়ে খুলে সে মসজিদ থেকে বের হয়ে আসতেছে। এমন করে কিনা বলেন? সেজন্য দেখেন, এই রাতে ইবাদত করা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, সারাটি রাত ইবাদত করতে হবে। আর এটা নয় যে ইবাদত করতেই হবে,
যে আল্লাহ এটা জরুরি করে দিয়েছেন সেটাও না। আপনি ইবাদত করবেন, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হবে। আপনি করবেন না, আপনি এত বড় নিয়ামত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এই শবে কদরের বিষয় অনেক প্রশ্ন হয়। এই শবে কদরের রাতে মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত অনেকেই ফোন করে যে হুজুর এই রাতে নামাজ কিবা করে পড়বো, কয় রাকাত নামাজ পড়বো, কোন সূরা দিয়ে নামাজ পড়বো, এমন প্রশ্ন হয় না? আপনাদের মনে এমন প্রশ্ন জাগে না বুঝি? জাগে না? নাই বলেন? অনেকেই ফোন করে। দেখেন, তিনটা বস্তু আমি ক্লিয়ার করতে চাই, তিনটা বস্তু। এক নম্বর হলো, শবে কদরের রাতে নামাজ পড়ার জন্য কোনো সূরা নির্ধারিত করা জরুরি না। আপনি যেভাবে পারেন সেভাবেই পড়বেন, এক নম্বর বস্তু। দুই নম্বর, এই শবে কদরের রাতে কয় রাকাত নামাজ পড়বো আমি, এটাও নির্ধারিত করা কোনো জরুরি না। আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে যে সংখ্যা মোতায়েন করে দেন নাই, নির্ধারিত করে দেন নাই যে শবে কদরের রাতে বান্দা তোমাকে এতগুলা নামাজ পড়তে হবে, কোনো নির্ধারিত নেই। আপনি চাইলে 2 রাকাত দিয়ে সারাটি রাত কাটাতে পারেন। যদি চান আপনি 4 রাকাত, 100, 1000, কোটি রাকাতও পড়তে পারেন, এই রাতের মধ্যে কোনো অসুবিধা নেই। আল্লাহ আপনার রাকাত দেখবেন না, আল্লাহ শুধু দেখবেন যে আপনি আল্লাহর যে সেজদা করেছেন, আপনার সেজদার মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল। সেজন্য এই রাতের জন্য কোনো নির্ধারিত রাকাতও নেই। তারপর নিয়ত কি করব? নিয়ত আপনার মনের মধ্যে আছে, আপনি ওযু করতে গিয়েছেন, যখন আপনিও নামাজ পড়বেন যে আমি আজকে এই রাতের শবে কদরের রাতের আমি নফল নামাজ পড়ব, তখন আপনার নিয়াত হয়ে গিয়েছে। আলাদা করে আপনাকে এই নাওয়াইতু আন উসাল্লিয়া এগুলো এমনভাবে আলাদা করে নিয়াত করার কোনো জরুরি নাই। তিনটা বস্তু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভালোভাবে তিনটা বস্তু? প্রশ্ন তো আর হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন হবে কি আরো? মনে রাখবেন, ইনশাআল্লাহ আমল করবেন। তারপর দেখেন, রমজান মাস নিয়ে যেহেতু আলোচনা, রমজান মাসে কিছু ফজিলত শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন দাওয়াতুহুম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হিনা ইফতিরু ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে 3 মানুষের 3 ধরনের ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কোনো সময় ঘুরাইয়া দেন না। এক নম্বর হলো as-সাইম, as-সাইম, এক নম্বর হলো রোজাদার। হিনা ইফতিরু, যখন রোজাদার ইফতার করে, ইফতার করার আগে এই একটু সময় থাকে, 5 থেকে 10 মিনিট সময়। এই সময়ের মধ্যে বান্দা যে দোয়া করবে আল্লাহ তাআলা এই বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি? রোজাদার। আমরা বাড়িতে ইফতার করতে কিন্তু দোয়া করি না। যদি কোনো রোজদারের যদি দাওয়াত হয়, সেখানে গেলে কিন্তু দোয়া হয় না? সেখানে বড় দোয়া হয়, হুজুররা দোয়া করে। বাড়িতে কিন্তু দোয়া হয় না। একা একা ইফতার করলে দোয়া হয় না। আপনি একা থাকেন, 10 জন থাকেন, 20 জন থাকেন, যতক্ষণ থাকেন, আপনি সেখানে দোয়া করবেন। এই সময়টুকুর খুব দাম, এই সময়টুকুর খুব দাম। এই সময় একজন রোজাদার বান্দা যখন ইফতারি সম্মুখে লইয়া আল্লাহ তাআলার কাছে 2টি হাত তোলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকেন আর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন আর বলেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দা কি জন্য কাঁদতেছে? আমার এই বান্দার সম্মুখে এত সুন্দর সুন্দর খানা রাখা আছে, আমার বান্দা কি জন্য খায় না? আমার বান্দা কিসের অপেক্ষা করতেছে? ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দেন, ও রাব্বুল আলামিন, আপনার এই বান্দা আপনার ভয়ে সেই সকাল থেকে নিয়ে এই সন্ধ্যাবেলা পর্যন্ত না খেয়ে বসে আছে, সারাটি দিন খায় নাই, শুধুমাত্র আপনার ভয় অন্তরে লইয়া আপনাকে রাজি খুশি করার জন্য এই বান্দা শুধু খায় না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, তুমি খাইতে পারতে যদি চাইতাও, তাহলে সারাটি দিন তুমি পানি খাইতে পারতে, যখন তুমি চাইতে তখন তুমি খানা খাইতে পারতে, তোমার মন চাহি তুমি বিড়ি খাইতে পারতে, তুমি পান খাইতে পারতে, তুমি সিগারেট খাইতে পারতে রে বান্দা। তুমি যখন আমি আল্লাহর জন্য, আমি
আমি আল্লাহর ভয়ে বান্দা তুমি সারাটি দিন খাও নাই, এমন কি এখনো সম্মুখে ইফতার লইয়া বান্দা তুমি বসে আছো, এখনো খাইতেছো না। ও বান্দা তুমি আমার কাছে চাইতেছো, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। সময়টা খুব দামি সময়, কবুলিয়াতের সময়। এই সময়টা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক একবারের জন্য আপনার দোয়া ঘুরিয়ে দেবেন না। তারপর 2 নম্বর ছিল ওয়াল ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ বাদশাহ। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাদশাহ তো খুবই ভালো বাদশাহ। তো কথা হলো যে শুধু বাদশাহী নয়, আল্লাহ পাক যাকে যে দায়িত্বের মধ্যে রেখেছেন, যাকে যে দায়িত্বের মধ্যে রেখেছেন, সে দায়িত্ব যদি পরিপূর্ণভাবে পালন করে তাহলে সেই বান্দাও এই সিফতের মধ্যে, এই গুণের মধ্যে আছে, অর্থাৎ সেই বান্দারও দোয়া আল্লাহ কোনো দিন ঘুরিয়ে দেবেন না। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। একজন ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে, তার দোষ নেই, তার কোনো ভুল নেই, তার উপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে, তার উপরে জুলুম করা হয়েছে। আর সেই ব্যক্তি যদি সেই বান্দার জন্য বদদোয়া করে, আল্লাহ তাআলা কোনো দিন তার দোয়াকে ঘুরাইয়া দেবেন না, সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহ কবুল করে নেবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। তারপর স্পেশাল একটা গিফট আল্লাহ তাআলা, স্পেশাল একটা উপহার আমার আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। সবাই একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের হুজুর চলে আসছেন, হুজুর চলে আসছেন, সময় শর্ট। একটা শুধু আলোচনা করব, আমি হুজুরের কাছ থেকে সময়টা একটু চেয়ে নিচ্ছি। যে আল্লাহ তাআলা রোজাদারের জন্য একটা স্পেশাল গিফট রেখেছেন, স্পেশাল হাদিয়া রেখেছেন। সেটা হলো প্রত্যেকটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা আছে। কয়টা গো? জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা। قال رسول الله صلى الله تعالى عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 8টি দরজা বানিয়েছেন। এই 8টি দরজার মধ্যে বান্দার জন্য খাস করা আছে, বান্দার জন্য আমলের জন্য নির্ধারিত করা আছে। যে বান্দা তুমি এই আমল করবে, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তদরূপ আল্লাহ তাআলা একজন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজাকে নির্ধারিত করে রেখে দিয়েছেন। সেই দরজা দিয়ে কোনো বান্দা প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদার সেই দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দরজাটার নাম হলো রায়্যান। সেই দরজাটার নাম কি? রায়্যান, ইউসাম্মার রায়্যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দরজা দিয়ে আর কোনো মানুষ, হ্যাঁ এটা যে শুধু রোজাদার নয়, নামাজিও ছিল, নামাজিও ছিল, বাকি যত আল্লাহর হুকুম আছে সেগুলো মাননেওয়ালা ছিল। শুধু রোজাদার হলে চলবে না, শুধু রোজাদার হলে চলবে না, বাকি ইবাদত করত। তারপরে এই বান্দাকে আল্লাহ এত বড় স্পেশাল একটা গিফট দিয়েছেন, সেটা হলো বান্দার জন্য এই দরজাটাকে খাস করে দিয়েছেন। রোজাদার ঢুকবে আর বান্দার জন্য দরজা বন্ধ করে দেওয়া হবে। বেরোজাদার কেউ সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর থেকে বড় গিফট হতে পারে আরো কিছু? দেখেন আলোচনা অনেক কিছুই ছিল। যেহেতু রমজান মাস, রমজান মাসে আমরা অনেক ভুল করি, অনেক ত্রুটি করি, রোজা ভেঙে ফেলি আমরা। তো 1 নম্বর আমি একটা কথা বলে যাই আপনাদেরকে। এই রমজান মাসের 1 নম্বর কথা হলো যে রমজান মাসের প্রত্যেকটি রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটি তারাবি আমরা পড়বো তো ইনশাআল্লাহ। তারপর রমজান মাসে এমনি তো মিথ্যা কথা বলা জায়েজ নেই, হারাম। মিথ্যা কথা বলা গুনাহে কবিরা। আর যদি বান্দা মিথ্যা কথা বলে কিন্তু রোজা ছিদ্র হয়ে যায়, রোজা ভেঙে যায় না, রোজা ছিদ্র হয়ে যায়, রোজার মধ্যে কমি চলে আসে, রোজার মধ্যে পাওয়ার থাকে না। যেমন সন্ধ্যাবেলা হয়ে গেলে সূর্যর পাওয়ার শেষ হয়ে যায়, তদরূপ রোজারও পাওয়ার শেষ হয়ে যায়। সেজন্য কোনোভাবেই মিথ্যা, গীবত এগুলো রোজার হালতে করা চলবে না।
ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান, আমাকেও যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান। এতটুকু বলে আমার বক্তব্য থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।